আসসালামু আলাইকুম। আজকের পর্বে ঈদ স্পেশাল দুধ সেমাই রান্না করে দেখাবো। দুধ, চিনি এবং সেমাইয়ের সঠিক পরিমাপ সহ রেসিপিটা শেয়ার করছি। যারা একদমই নতুন তারাও খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি করতে পারবে। অনেক সময় দেখা যায় দুধ সেমাই রান্না করার পর একদম জমে যায়, দুধ থাকে না, সেটা পরিবেশন করতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তাই রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। তো প্রথমেই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি আর কয়েকটা কিশমিশ। চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে বাদামগুলো একটু লাল লাল করে ভেজে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে একটু বাদামগুলো ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার ওই প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি 500 ml লিকুইড ফুল ক্রিম দুধ। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তবে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এই পর্যায়ে অ্যাড করলাম 1 চিমটের মতো কেশর। এতে করে দুধের মধ্যে সুন্দর একটা কালার আর ফ্লেভার অ্যাড হবে। তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। দুধ হালকা গরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। আর গুঁড়া দুধ অ্যাড করলে দেখবে দুধটা দ্রুত ঘন হয়ে যাবে, খুব বেশিক্ষণ ধরে জাল করার প্রয়োজন পড়বে না। মোট কথা ঘন দুধ দিয়ে সেমাই রান্না করলে টেস্ট অনেক বেশি ভালো আসে। এবার এই গুঁড়া দুধ দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। সবশেষে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া অ্যাড করার পর দুধটা আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর জাল করব না। এবার চুলার ফ্লেম অফ করে দুধটা হালকা একটু ঠান্ডা করে নিব। অতিরিক্ত গরম দুধের মধ্যে ল্যাচ্ছা সেমাই অ্যাড করলে দেখবে খুব বেশি নরম হয়ে দলা পেকে যায়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তো এখানে দুধটা হালকা ঠান্ডা হয়ে যাবার পর অ্যাড করতে হবে 2 চাকা ল্যাচ্ছা সেমাই। দুধটা এমন গরম হতে হবে আঙুল ডিপ করলে সহ্য করতে পারবে না। আর হ্যাঁ, এখানে 500 ml দুধের জন্য 2 চাকা ল্যাচ্ছা সেমাই ব্যবহার করবে, এর থেকে বেশি দেওয়া যাবে না। এতে করে দেখবে দুধটা শুকিয়ে গিয়ে সেমাইটা আবার অনেক বেশি জমে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুট। আর এখানে আমি অল্প একটু কেশর ভেজানো দুধ অ্যাড করছি। এতে করে ল্যাচ্ছা সেমাইয়ের উপরের লুকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। আর সব শেষে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গাওয়া ঘি। এবার এই সেমাইটাকে 3 থেকে 4 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর এই সময়ের মধ্যেই সেমাই সুন্দরভাবে দুধ শোক করে একদম রসালো নরম হয়ে যাবে। আর এই সেমাইটা খেতে যে কি পরিমাণ মজার হয় সেটা আর বলে বোঝানো সম্ভব না। তাই আসছে ঈদে সেম প্রসেস ফলো করে রেসিপিটা বানিয়ে দেখো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর খেয়ে তো সকলে প্রশংসা করবেই করবে। এবার এই সেমাইটাকে ঠান্ডা অথবা গরম যে কোনোভাবেই তোমরা পরিবেশন করতে পারো। পারফেক্ট মজাদার দুধ সেমাইয়ের ঘনত্বটা হবে ঠিক এই লেভেলের, খুব বেশি ঘনও না আবার অনেক বেশি পাতলাও না। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।